আওয়ামী লীগ সরকারের শীর্ষ সারির নেতাকর্মীরা যেমনভাবে ধোঁয়াছোঁয়ার বাইরে, তেমনভাবে খোঁজ পাওয়া যাচ্ছে না আওয়ামী লীগ সমর্থিত তারকাদেরও। গা ঢাকা দিয়েছেন ফেরদৌস রিয়াজদের মতো তারকা। এরই মধ্যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ভাইরাল হয়, যা ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ঝড় উঠেছে। বৈষম্য বিরোধী আন্দোলনের বিরুদ্ধে লড়াই চালানোর লক্ষ্যে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত এবং সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে আলো আসবি নামের এই হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। বিনোদন অঙ্গনের আওয়ামী লীগপন্থী অভিনয় শিল্পী, সাংবাদিক, এমপি ও পরিচালক সহ প্রায় ৬১ জন সক্রিয় ছিল এই গ্রুপে। ছাত্র আন্দোলন দমাতে ছাত্রদের ওপর গরম পানি ঢালার পরামর্শ দিয়েছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। এই অভিনেত্রীর ভাষ্য ছিল, গরম জল দিলেই হবে। রাষ্ট্রের সংকটে দলের নেতারা যখন চুপ ছিলেন, তখন গ্রুপে এসে লিখেছিলেন, আওয়ামী লীগে আর কোনো নেতা নাই যারা ছাত্রদের সাথে বসে একটু তাদের সান্ত্বনা দিতে পারে। সবাই চুপ কেন? কত ডার্ক সাইডে নেতা সবাই বসে আছেন রাষ্ট্রের এই সংকটে। যার এই মন্তব্য নিয়ে অন্তর্জলে তোড়পাড়। জানা গেছে, সেই অরুণা বিশ্বাস সম্প্রতি দেশ ছেড়ে পালিয়েছে খুব গোপনে। নিরাপদে পাড়ি জমিয়েছেন কানাডা। আলো আসবে গ্রুপের অন্যতম সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সেদিন জামাত শিবিরকে টোকাই বলে আখ্যায়িত করেছিলেন জ্যোতিকা জ্যোতি। সেই গ্রুপে লিখেছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন, ফায়ার সার্ভিস ও গণমাধ্যম কর্মীদের ঢুকতে দিচ্ছে না টোকাই জামাত শিবিরের মেধাবী আন্দোলনকারীরা। তারকাদের গোপন স্ক্রিনশট প্রকাশ্যে আসে, যা দেখে রীতিমতো হতবাক সবাই। বিষয়টি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ঝড় উঠেছে। এই গ্রুপে নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকীকে নিয়েও কথা বলা হয়। লিমন আহমেদ লিখেছেন, অস্ট্রেলিয়ায় বসে আল কায়দার মতো জ্ঞান দেয়া হচ্ছে। এর মতো নোংরা, লোভী, হিংসুটে, হিংস্র, স্বাধীনতা বিরোধী, সাম্প্রদায়িক মেধাবী নির্মাতাই এই মহাদেশে আর আসেনি, আসবেও না। এদিকে আন্দোলনের বেশ কয়েকদিন আগে থেকে দেশের বাইরে ছিলেন আলোচিত ডিগবাজি তারকা জায়েদ খান। দেশের বাইরে থেকে সক্রিয় ছিলেন এই হোয়াটসঅ্যাপ গ্রুপে। তিনি গ্রুপে এক সাংবাদিকের দেয়া মেসেজ ফরওয়ার্ড করে লেখেন, সহমত। সেটি হলো, কেবল একটু আওয়াজ হলো জয় বাংলা। আজ ফেসবুকে পুরাই শান্ত দিঘির জলের মতো স্বচ্ছ। এক পেশে চিৎকার আর সস্তা আবেগে ওরা জাস্ট একটা ট্রমার মধ্যে রেখেছিল দেশটাকে।